আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি এনার্জি চেক করব। প্রথমে দেখব যে তোমার আজকের এনার্জি কী আছে, এবং নেক্সট দেখব যে তোমার পার্সনের এনার্জি কী আছে। তোমার এনার্জির সাথে যদি রিডিংটা ম্যাচিং করে তাহলেই কিন্তু তুমি তোমার পার্সনের এনার্জিটা দেখতে পারো। যদি তোমার সাথে ম্যাচ না করে, জোর করে নিজের সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে না, কারণ আমি অল টাইম বলি এগুলো জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে নাও মিলতে পারে, এবং মিললেও 60 থেকে 70%, খুব বেশি হলে যারা আমার রোজ রিডিং দেখো তাদের সাথে 80-90% মিলতে পারে। পুরোপুরি রেজোনেটিং এবং মিলে যাওয়ার জন্য শুধুমাত্র তোমার জন্যই রিডিংটা হবে, তার জন্য পার্সোনালি যোগাযোগ করতে হবে। যে কোনো রকমের সমস্যা, যে কোনো রকমের কনফিউশনে হেল্প করার জন্য আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি। ওকে, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি ডিটেল জানিয়ে দেবো, এবং তোমাদের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। প্লিজ কেউ কল করবে না, খুব ডিস্টারবেন্স হয় অন্যের রিডিংয়ের সময়। যখন কল আসে তখন কিন্তু প্রবলেম হয়, তাই মেসেজ করে রাখবে, আমি ফ্রি হলেই অ্যান্সার দিয়ে দেবো। প্রত্যেক দিনের মতো বলে রাখি, এটা একটা অল জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যে সময় ভিডিওটা তোমার কাছে আসছে সেই সময়ের জন্যই কিন্তু রিডিংটা তোমার জন্য হবে, আমি কোনো টাইম বেঁধে রিডিং করি না। এবং তার সাথে বলি যে জেনারেল রিডিং, তাই পুরোপুরি মিলতে নাও পারে, যতটা মিলবে ততটাই নেবে, পজিটিভ এনার্জি ক্লেম করবে, নিজের সাথে জোর করে মেলানোর চেষ্টা করবে না। জেনারেল রিডিং হওয়ার জন্য যেহেতু পুরোপুরি তোমার জন্য নয়, কারণ এখানে তুমি ছাড়াও আরও অনেক শয়ে শয়ে হাজারে মানুষ দেখছে, তাদের এনার্জিও কিন্তু চ্যানেল হবে। ওকে, আর যে কোনো রকমের জীবনের বড় স্টেপ কিন্তু এই রিডিং থেকে নেবে না, তার জন্য একটু পার্সোনালি কথা বলে নেবে, কারণ এটা জেনারেল রিডিং। ওকে, চলো এবার সবার প্রথমে যেটা আমি দেখব সেটা হচ্ছে তোমার এনার্জি। ওকে, আমি এটাকে এখানে রাখি, দেখে নেব যে আজকে এই মুহূর্তে তোমার এনার্জি, তোমার পরিস্থিতি কি আছে, তুমি কি পরিস্থিতির মধ্যে আছো দেখে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে সেই বন্ধুদের কারেন্ট এনার্জি কী আছে, সেই বন্ধুদের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, এটা আসতে চাইছে দ্য টেম্পারেন্স। ওকে, নেক্সট দেখব হার্ট ব্রেক হয়েছে, 3 অফ সোর্ডস, পেজ অফ কাপস, ওকে, 2 অফ ওয়ান্ডস। বন্ধুরা, এখানে তোমার এনার্জিতে যেটা দেখছি যে তুমি যে কোনো রকমের ডিসিশনের জন্য কিন্তু খুব ভাবনা চিন্তা করছো, তুমি হুটহাট কোনো রকমের ডিসিশন নিতে চাইছো না। হতে পারে তুমি একটু স্পিরিচুয়ালিটি বিস্তার করতো, স্পিরিচুয়ালিটি মানে এমন নয় যে তুমি সারাদিন পূজা করছো, হতে পারে ট্যারো বা নিউমোরোলজি বা অকাল ফিল্ডের যে কোনো কিছু, বা ঈশ্বরের ওপরে কিন্তু তুমি একটু বিশ্বাস এবং আস্থা রাখছো, এবং তোমার মনের মধ্যে অনেক রকমের ইনটিউশন আসছে, সেগুলোকেও তুমি কিন্তু ফেলে দিতে পারছো না। সেখান থেকে তোমার মনের মধ্যে কিন্তু একটা, আমি দেখতে পাচ্ছি, কনফিউশন ক্রিয়েট হচ্ছে, মানে যে কোনো কিছুই তুমি খুব ভেবে চিন্তে করতে চাইছো, কারণ পাস্টে তোমার হার্ট ব্রেক হয়েছে, তাই তুমি কোনো রকমের রিস্ক এই মুহূর্তে নিতে চাইছো না, এবং সে হার্ট ব্রেক থেকে তুমি এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে বেরিয়েও আসতে পারোনি। তোমার মনের মধ্যে কিন্তু সে পাস্টের চিন্তাও কোনো না কোনোভাবে কিন্তু ঘুরছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, অনেকের জীবনে লাভ প্রপোজাল এসেছে, বা কোনো একটি মানুষকে তোমার পছন্দ, কিন্তু সেইখানে থার্ড পার্টি ইস্যু একটা দেখতে পাচ্ছি, অনেকের সম্পর্কের মধ্যেই কিন্তু থার্ড পার্টি ইস্যু হয়েছে, এবং সেখান থেকে কিন্তু হার্ট ব্রেকটা হয়েছে। তো সেই মানুষটি হয়তো যদি রিইউনিয়ন করতে চায়, অথবা অন্য কোনো নতুন প্রপোজাল দিয়েছে, তুমি কিন্তু সেটা নিয়েও খুব ভাবনা চিন্তা করছো। আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু কোনো মানুষকে ভীষণভাবে স্টক করছো, বা তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো, এবং তোমার কাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি অপশন আছে, তুমি একজনকে নিয়ে চিন্তা করছো না, তুমি কিন্তু একাধিক জনকে নিয়ে চিন্তা করছো, সেটা দুজনও হতে পারে, দুজনই বেশি করে মনে হচ্ছে, সেখানে কিন্তু তোমার অপশন আছে। তাই তুমি কোন দিকে আগাবে, কোন দিকে আগাবে না, সেটা নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করছো, এবং সেটাকে কিন্তু লক্ষ্য করছো, সব কিছুটা বোঝার চেষ্টা করছো, কারণ তোমার পাস্টে হার্ট ব্রেক হয়েছে, সেই দুঃখ, সেই কষ্ট, থার্ড পার্টির জন্য একটা সমস্যা, নেগেটিভিটি কিন্তু তোমার মধ্যে আছে, এবং সেই জন্যই তুমি সবটা কিন্তু ভেবে চিন্তে অ্যাকশন নিতে চাইছো। এবং যদি তোমার কাছে কোনো প্রপোজাল এসেও থাকে, বা কাউকে প্রপোজাল দেবেও ভাবো, সেটা নিয়েও কিন্তু তুমি খুবভাবে ভাবনা চিন্তা করছো। অনেক মানুষের মধ্যে হয়তো রিইউনিয়নের চিন্তা চলছে, সেটা নিয়েও কিন্তু ভাবছে যে পাস্টে যে হার্ট ব্রেক হয়েছে, পরে গিয়ে সেই সমস্যাটা আবারও হবে না, তো সেখান থেকে তার মনের মধ্যে ইমোশন থাকা সত্ত্বেও সে
কিন্তু ইমোশনটাকে একটা ভীষণভাবে ব্যালেন্স করছে, আর একটু ব্যাপারটাকে ভেবে চিনতে তারপরে কিন্তু সে এগোতে চাইছে। এরকমই কিন্তু তোমার ভাবনা চিন্তার মধ্যে চলছে। যদি এটা তোমার সাথে রেজোনেট করে, নেক্সট তুমি তোমার পার্টনার যার নিয়ে ভাবছো তার কারেন্ট ফিলিংসটা আমি দেখবো, সেটা তোমরা দেখতে পারো। ওকে, নেক্সট দেখে নেব যে তুমি যে পার্সনকে নিয়ে ভাবছো সেই পার্সনের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে। দেখে নেব যে আমার বন্ধুরা যারা ভিডিওটি দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে, তারা কি ভাবছে। সে ভালোবাসার মানুষটির মুখটি মনের মধ্যে ভাবতে থাকো। আমি দেখে নেব যে তোমার মনের মধ্যে থাকা যে পার্সন তার কারেন্ট ফিলিংস কি আছে, তোমাদের মনের মধ্যে থাকা পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, 7 অফ সোর্ডস বন্ধুরা, সাবধান, কুইন অফ প্যান্টিকলস, 3 অফ ওয়ান্ডস বন্ধুরা। এখানে যেটা দেখতে পাচ্ছি, পার্টনার তোমাকে ভালো তো বাসে, তবে তোমার কাছ থেকে কিছু এক্সপেক্টও করে। সে কিন্তু তোমার কাছ থেকে কিছু চায়। হতে পারে সেই মানুষটা তার প্রয়োজনে তোমার সাথে যোগাযোগ করে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ডিট্যাচ হয়ে যায়। তুমি তার কাছে কিন্তু মানে একটা ভালো হেলদি ওয়েলদি লাক্সারি বা কিছু না কিছু তার তোমার কাছ থেকে এক্সপেক্ট করার আছে, যেটা তোমার কাছে আছে। সে কিন্তু তোমার কাছ থেকে সেটা এক্সপেক্ট করে। সেটা মানি হতে পারে, সেটা ফিজিক্যালি কোনো ব্যাপার হতে পারে, বা কোনো রকমের সে তোমার কাছ থেকে হেল্প পায়। ওকে, হ্যাঁ, সেই হেল্পটা কিন্তু সেটা কোনো কাজও হতে পারে, নর্মাল কাজ। সেই হেল্পের জন্য কিন্তু সে তোমার সাথে আবারও যোগাযোগ করার চিন্তা করছে। সে তোমার প্রতি একটা ফিলিংস রাখে, একটা ভালোবাসা আছে, তবে কোথাও না কোথাও কিন্তু তার কাছে অন্য কোনো সে কিন্তু অন্য কোনো অপশনও আছে। সে কিন্তু লাইফে ফ্রিডম থাকতে চায় এবং সাকসেসফুল হতে চায় এবং হ্যাপিলি সব কিছু চুজ করতে চায়। ঠিক আছে, সে কোনো কিছুর মধ্যে বাধা হয়ে থাকতে চায় না। হ্যাঁ, সে কোথাও না কোথাও সম্পর্কটা থেকে কিন্তু ইমোশনালি বেরিয়ে চলে এসেছে, কিন্তু তোমার কাছে এখনও কিছু পাওনা আছে, এখনও কিছু পেতে চায়। সেই জন্য কিন্তু সেই মানুষটি আবারও যোগাযোগ করার এবং তোমার জীবনে আবারও নকিং করার চিন্তা করছে। বন্ধুরা খুব কিন্তু সাবধান, যে কার্ড এসেছে এই মানুষটির সাথে তুমি যদি আবারও যোগাযোগ করো, তুমি যেটা ভাবছো, তোমার যেটা ইনটিউশন আসছে একদম সঠিক, খুব ভেবে চিনতে পা দেবে। এ কিন্তু তোমাকে মিথ্যের ওপর মিথ্যে বলতে পারে, তোমার সাথে চিটিং করতে পারে, এবং তোমার সাথে কিন্তু তার কিন্তু প্রয়োজনের জন্য একটা ফ্রেন্ডশিপ সে তৈরি করবে। ঠিক আছে, তার প্রয়োজনটা ফুরিয়ে গেলেই, তোমার কাছ থেকে পাওনাটা পেয়ে গেলেই আবারও কিন্তু সে তোমার থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, কারণ তার কাছে অন্য অপশন আছে। তার কাছে কিন্তু অন্য অপশন আছে, এবং সেই মানুষটি কিন্তু ইমোশনালি তোমার থেকে পুরোপুরি বেরিয়ে চলে এসেছে। আমার কেমন যেন ভীষণভাবে চ্যানেল হচ্ছে, এই মানুষটি কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা ভীষণ হেল্প বা কোনো না কোনো রকমের একটা হেল্প তোমার দিয়ে করাতে চায়। সেটা ডাইরেক্টলি ফাইন্যান্স হতে পারে, বা এমন কিছু যাতে তুমি তাকে ফাইন্যান্স পেতে সাহায্য করতে পারো, সেরকম কোনো রকমের কিন্তু ব্যাপার আছে। সেই কারণেই কিন্তু সে তোমার সাথে আবারও যোগাযোগ করার চিন্তা করছে। তবে সাবধান, এই মানুষটির সাথে কিন্তু তুমি আবারও জড়িয়ে পড়লে তুমি ঠকে যাবে, কারণ সে তোমাকে মিথ্যে বলবে, তোমার সাথে নাটক করবে, দিয়ে তারপরে তোমাকে চিটিং করে তার প্রয়োজন ফুরিয়ে গেলেই সে কিন্তু মুখ ফিরিয়ে চলে যাবে। তোমাকে আর কোনো রকমের সে অ্যালাউই করবে না তার জীবনে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমার পার্টনারের ফিলিংস কিন্তু ভীষণ একটা লয়াল বা ভীষণ একটা লাভিং কিছু দেখলাম না। তো যাই হোক, ইউনিভার্স নিঃসন্দেহে এটা তোমাদেরকে জানাতে চেয়েছিল, সেই জন্যই তোমাদের কাছে ভিডিওটা এসেছে। যারা পুরোপুরি দেখেছো অবশ্যই তারা সাবধান হয়েছো। যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো রকমের ক্ল্যারিফিকেশন দরকার হয়, যদি মনে হয় কোনো সমস্যায় ফেসে আছো, বুঝতে পারছো না কি করা উচিত, পার্সোনালি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই রেমেডিস গাইডেন্স এবং ক্রিস্টাল সাজেশন আমার ফ্রি থাকে। থ্যাংক ইউ সবাইকে। প্রত্যেকটা পজিটিভিটি যেন আমার বন্ধুদের কাছে পৌঁছায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা। ইউনিভার্সকে থ্যাংক ইউ আবার তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, তোমাদের আমার প্রতি এত ট্রাস্ট, এত ভালোবাসা, এত ব্লেসিংস দেওয়ার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।